কাজের এত চাপ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ভাবি যে বাইকগুলি যে পারচেস করব যখন, বা যখন আমি সার্ভিস করব তখন একটা ভিডিও ইউটিউবে ছাড়বো। হ্যাঁ, আমার অলরেডি চ্যানেল আছে, আমি ছেড়ে দিয়েছি আমি। হ্যাঁ, আমার 400টা সাবস্ক্রাইবার হয়ে আছে, বিগত 4 বছর আগের কথা বলছি আমি, এখনও হয়ে আছে। তখন যেভাবে আমি শুরু করেছিলাম, আজ যদি আমি কন্টিনিউ রাখতাম, তাহলে আজকে ওই 400টা জায়গায় আজকে 40,000 হয়ে যেত। হ্যাঁ, তো মেন আরও বেশি হতো। এবারে এমন হয়ে গেছে যে আর সেই জিনিসটা আর নাই, মানে আর ভালোই লাগে না বলতে। তাই ভাবি মাঝে মাঝে যে ভিডিও করব যে কোনো বাইকের, যখন আমি নেবো বা আমি যখন সেটা সার্ভিস করব, A to Z বাইকের ইনফরমেশন বাকি আমি সবাইকে দেবো বা জানাবো এই শোরুম থেকে নেওয়া হয়েছে, এই শোরুম থেকে এই পাওয়া গেছে। আর হয়ই না, সময়ই পাওয়া যায় না। আর ভালো লাগে। সময়ের অভাব হয়ে গেছে, মানে এমন অবস্থা হয়ে গেছে খাবার টাইম পাই না। আমার ওই বললাম না, আমার এমন কাজ, ওই কাজ ছেড়ে যাওয়া যাবে না। স্টেট ব্যাংকের শাখা আমার, আজই রবিবার বলে আমি আসতে পেরেছি, আর না হলে আমি আসতে পারতাম না। আর আমি এবার আমার শাখায় একা, আর কেউ নাই। ওই স্টেট ব্যাংকের শাখা গো, ঠ্যাঙ্গাপাড়া মোড়ে, আমাদের ওখানে স্টেট ব্যাংকের শাখা। ওই তোমার হবে বলো, ওই যে তোমার যে রোডটা চলে যাচ্ছে গো নতুন হাট দিয়ে, ঠ্যাঙ্গাপাড়া, সিনুট, ভাটপাড়া, বেবুচা, শুনেছো নাম, শুনেছো নিকন? হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওই ঠ্যাঙ্গাপাড়া মোড়েই, ঠ্যাঙ্গাপাড়া সিনুটের যেখানে জায়গাটা, ওইখানেই আমার শাখাটা। শাখা পাওয়ার আগে আমি ওই ভিডিও খুব করতাম, যখন বাইকে করে যেতাম যে কোনো জায়গায়। হ্যাঁ, মোটো ব্লগ বলে না, মোটো ব্লগ, সে মোটো ব্লগ করতাম। হয় না, না। আমাদের এই যে গোল্ডেন শোরুম, এখানে প্রতিদিন বাইক সেল হয় একটা করে? প্রতিদিন হয় না, না? নতুন শোরুম না, ওই জন্য। কারণ ওই শ্যামলি শোরুমটাতে কিন্তু ভালো সেল হয়। হ্যাঁ, চলো। আরে আমি ওই শোরুমে গিয়ে যদি বলছে যে আমাদের কাছ থেকে রনিনটা নিলেন না, আরে আর আমার কথা হয়ে আছে ওখানে, আমার অলরেডি কথা হয়ে আছে, ওই জন্য ওখানেই নিয়া। ও তাই বুঝি। এটা কি, এটা জালি নাকি? ফিল্টার এটা না? আমি ভাবছি এই ভিডিওটা ছাড়বো সময় করে, ভালো করে বলে। এখন না তো বলছি না তো, মানে নতুন ফার্স্ট সার্ভিসে ফিল্টার চেঞ্জ করতে হয়? মোবিল চেঞ্জ করে ফিল্টার চেঞ্জ করতে হবে। আচ্ছা, মোবিল যতবার চেঞ্জ করতে ততবার ফিল্টার চেঞ্জ করতে হবে? ও, মানে এক মোবিলের জন্য গোটা মোবিলটা নষ্ট করে দেয় না। আচ্ছা, তা ভালো। কিন্তু এটা সবাইকে করতে হয় না? সবাইকে করতে হবে, সবাইকে নাই তো, নাই তো সিস্টেমটা, এইখানে এর সিস্টেমটা আছে। এর আছে, আরটিআর আছে। ছোটো গাড়ি কোনো কিছু ছোটো গাড়ি নেই, আমি ওই জন্য বলছি আমার একটা ছোটো গাড়ি, আমার তো নেই, তাই তো আমি মোবিল চেঞ্জ করি, আমার তো এরকম করতে হয় না। এটা এটা হচ্ছে মোবিল ফিল্টার না? আর একটা থাকে এয়ার ফিল্টার, ওটা চেঞ্জ করতে হয়। এয়ার ফিল্টার 12,000। হ্যাঁ, 12,000 রিপ্লেস করতে হয়। 12,000, ঠিক। আমার এখনও 12,000, আমারটা ওটা চলে নেই মনে হয়। আচ্ছা, যদি না চেঞ্জ করা হয় তাহলে বাইকে কী সমস্যা দেখা যেতে পারে? মানে তেলটা বেশি খায়, এয়ারটা কম যায় তো না। এয়ারটা যায় না তার জন্য। আচ্ছা, এটা কী কোম্পানি মোবিল? ওই টিভিএসেরই? থ্রু ফর সিনথেটিক আলট্রা স্মুথ বেকিং। ওকে, ওটা 4,000 চলবে। 4,000 চলবে।
তারপর আবার চেঞ্জ করতে হবে, তার মানে সেকেন্ড সার্ভিস না থার্ড সার্ভিসে যদি কিলোমিটার হয়ে যায় তাহলে আমার মনে হচ্ছে হবে না, কারণ এই তো খুব কমই চলবে, কারণ যার বাইক সে অনারই তো নেই এখন। এবারে আমি মাঝে মাঝে যদি যাই কোনো জায়গায় নিয়ে তাহলে হলো, আর আমি আর যাবো কোথায়, ওই তো গেলে ব্যাংক সেই 6 কিলোমিটার ধরে। তাই তো এই কালারটা চলে 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 পুরো কালো হয়ে যায়। তাও ফার্স্ট সার্ভিসগুলো তাই, নাহলে এই মোবিলটা এখনও চলে যেত অনেক। চলতাম ফার্স্ট সার্ভিস বলতে সেই পেয়ার পাসগুলো সব নতুন, এবার ইঞ্জিনটা একটা ক্ষয় হয়, এবার ওই তার জন্য লোহার গুড়িগুলোর জন্য চেঞ্জ করে দিতে হয়। এক লিটারই খাই না, 1200 এর 1200 বোতল। এই পুরোনো মোবিলটাতে ভরে দেবে। আমার এখন একটা ঢালাইয়ের কাজ চলছে, ওখানে বোটে লাগিয়ে দেওয়া হবে। হ্যাঁ হবে, পিলার তৈরি করবে, এখনো শুরু করেনি, করবে। বেঁচে গেছে। ওটা কি ওর ওই মাপেই ছিল নাকি? কোনটা? এই ভেতরে যে তেলটা ছিল ইঞ্জিনটা ছিল ইয়েতে, ওই অতি ছিল আগে থেকে মনে হয়, বলো? যেটাতে ছিল। তাই তো বলছি, নাহলে আবার কম পড়ে যাবে না তোমার। না ঠিক আছে, মানে ওর 1200 ক্যাপাসিটি, তাই তো ভাবছি যে আবার কম হইল নাকি। যদি কম হয় তাহলে আবার নতুন করে ভাড়া যেতে পারে, ভাড়া দরকার নেই বেশি বলতে না, যা যতটা ক্যাপাসিটি ততটাই ভরতে হবে যে। হ্যাঁ, না বেশি বলে কি হলো, অয়েল মাত্র হিট করবে, গ্যাস আচ্ছা গাড়িটা চলে এসছে বলে মোবিলটা গরম হয়ে গেছে। ওয়াশ করবি। আচ্ছা এটাও কি সার্ভিস নাকি? হ্যাঁ তাই বুঝি, এ পুরো বেঁকে গেছে তো গো হাইড্রোলিকগুলি, ওদের কিছু হয়নি তো? হাত ভেঙে গেছে? ও হো, তাই প্রথম দেখলাম ওটা যে এইগুলো। হ্যাঁ এই সর্বনাশ, এই যা তো ব্যাপার তো গো। এই বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেই ওনার ছিল বা যে চালাচ্ছিল তার কি হয়েছে, তার হাত ভেঙে গেছে, আর বাইকটার এই অবস্থা। এই যে হাইড্রোলিক এগুলি পুরো বেঁকে গেছে, আর এখানকার এই যে সামনেকার হেডলাইট ভাউচার ঘষে গেছে, এগুলো কাঁচগুলি সব, এইখানকার যে মিরর সেগুলি ভেঙে গেছে, আর এইভাবে এখন এটা করা। তো খুব সাবধানে চালাতে হবে, খুবই সাবধানে চালাতে হবে। চলো বাইকের ওয়াশ চলছে এখন।
চাবিটা খুলে দাও চাবিটা। হ্যাঁ হ্যাঁ এটা বন্ধ করে। আচ্ছা এই প্রেসার মেশিনটা কত দাম নিয়েছিল গো? এইরকম প্রেসার মেশিন আমি একটা ভেবেছি নেবো। না আমি সেদিন দেখছিলাম গো, আমি সেদিন দেখছিলাম ইয়েতে ইউটিউবে আর ফ্লিপকার্টে দাম দেখছিলাম আমি। বিরাট প্রেসার আছে আমি জানি, আরও 2-3টে মোড আছে, আর গান আছে, গান টাইপের মতো এরকম তারা হ্যান্ডেল। হ্যাঁ ফর্ম মারা হবে ঠিক। ও কী বলে আমাকে নিতে হবে একটা, আমি একটা নেবো, দিয়ে আমাকে করতে হবে, কারণ বাইকে ঘরের 3টে বাইক। ওই যেরকমটা তুমি কল নল লাগিয়ে রেখে দিয়েছো, আমারও এরকম তারা করা যাবে, করাই আছে, খালি বালতিতে ফেলে দাও, দিয়ে আপনারা চালাও। আচ্ছা কতদিন হলো বলো এটা? 2-3 মাস হবে তাই তো? তো আমার মালিকের সাথে একবার কথা বলতে হবে, সরোর সাথে কথা বলে একবার জানবো যে প্রেসার মেশিনটা কত নিয়েছিল। আচ্ছা আমি ভেবেছি যে আমার ওই লোকালে, তোমাকে বলি, তোমার সাথে বলা যাবে, আমার ওইখানেই না রাস্তার ধারে, রাস্তার ওপরে আমার একটা জায়গা আছে বুঝলে, প্রায় 5 কাঠার ওপর। আমি ভেবেছি যে ওইখানে একটা বাইকের ওয়াশ সেন্টার করবো। হ্যাঁ বলি, হ্যাঁ বাইক, 4 চাকা, ট্রাক্টর, লরি, এবং সাইনবোর্ডে লিখে দিলাম যে এখানে 2 চাকা থেকে 4 চাকা 6 চাকা খুব যত্ন সহকারে ধোয়া হয়। আর রেটটা আমি খুবই কম নেবো। আমাদের ওদিকে বাজারে 60 টাকা নেই, 50 টাকা 60 টাকা নেই, 50 টাকা তো নেই। আমি ভেবেছি যে আমি শুধু কি এই ওয়াশ করে নাকি? শুধু ওয়াশ করে? কোথা করেছে গো? এইখানটা পেরিয়ে গিয়ে বলো? হ্যাঁ 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 করেছে বটে। তা ওর বাড়ি কাটোয়া, তো কাটোয়া থেকে এইখানে এসে চালাই? আচ্ছা 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 বুঝতে পেরেছি। হ্যাঁ 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 ও দি শুধুমাত্র ওই 4 চাকা 2 চাকা ধোয়ানো করে বলো? ট্রাক্টর এরকম হয় ভালো চলে বলো? আর আমি একজনকে বললাম এই বিষয়টা, সে কি বলছে জানো? সে বলছে যে ভাই শুধু ধুলে হবে না, তার সঙ্গে একটা মিস্ত্রি মেকানিকে রাখতে হবে। বললাম যে হ্যাঁ সেটা রাখলে ভালো হয়,
খারাপ যুক্তি নয়, সে যেটা বললো সেটাও ঠিক বললো। হ্যাঁ সেটাও খারাপ করে না, ঠিক বলেছে। কিন্তু কথা হচ্ছে যেখানে যে মিস্ত্রি রাখা আর সব কোন মিস্ত্রি থাকবে না থাকবে দেখো তাকে, তার যেহেতু তাকেও সেটা বুঝতে হবে হ্যাঁ। যেটা নতুন, কারণ এখানে যেমন চলবে সে প্রথমে ওয়াশটা করা শুরু করতে হবে। হ্যাঁ ওয়াশটা করতে হবে প্রথমে। প্রথমে ওয়াশটা শুরু করতে হবে। হ্যাঁ, আর আস্তে 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 যখন একটু চাইতে হবে হ্যাঁ তখন যে যার মতো করে দিলে বাস। আমি এটা ভেবেছি, তো ওটা আমি একবার হুট করে দুটো করতে পারবে না। না দুটো বদল হবে না, প্রথমে ওয়াশটাই করতে হবে। না আবার আমার ভয় লাগছে কেমন জানো, ধরো তুমি বাইকটা নিয়ে এসছো আমার কাছে ওয়াশ করতে, ওয়াশ করে দেওয়ার পর শালা আর স্টার্ট নিচ্ছে না, সেরকম যদি সমস্যা দেখা দেয় তাহলে বলবে, সে কাস্টমার বলবে ভাই এই কেমন করে ধুয়ে দিলে, যে দেখো। সেই জন্য একটা প্রাথমিক একটা বাইকের একটা ইয়ে রাখতে হবে, জ্ঞান রাখতে হবে যে কি হতে পারে। কারণ প্রেসারে যদি বাই চান্স আমি কোনো কথা, প্রেসারে কোনো একটা ফিউজ নড়ে গেল, নড়বে না, বাই চান্স আমি কথাই বলছি, ধরো ওয়াশ করে দিলে, ওয়াশ করার পর স্টার্ট নিচ্ছে না, সেক্ষেত্রে সে তো বলবে যে আমার ভাই কি হলো দেখো দাও না। তুমি নাহলে মেকানিক্যাল, এই বাইকটা যদি ওয়াশ করার পর যদি না স্টার্ট নেয়, তুমি ভালো করে জানবে কোথায় কী ফল্ট আছে, কিন্তু সেটা তো আমি জানবো না, সেই সেই একটা ব্যাপার। এটা কপালের ওপর চলে, কপাল।
এটা ওই হয় হয় তো যে হওয়া পাম্প করা হয়।